উত্তোলন পর্ব শেষ হওয়ার পর প্রায় 500 জনের বেশি মানুষ মায়ের কাছে দণ্ডি কাটছে। 500 জনের মধ্যে বৌদিও দণ্ডি কাটছে। এই কালীমাতা খুবই জাগ্রত। চুচুড়াপুরেতে সেই জাগ্রত কালীমায়ের ক্ষীরভোগ দেওয়ার জন্য আমি আমার বন্ধু এবং সপরিবারে মিলে ক্ষীরভোগের সামগ্রী নিয়ে চলে এসেছি। এদিকে দাদা জ্বালুনি নিয়ে উনুনের কাছে রেখেছে, যেই উনুনটা মা ও আমি সকালে বানিয়ে দিয়ে গেছিলাম। বৌদি ও মামিমা ক্ষীরভোগের বাদবাকি সামগ্রী নিয়ে আসছে। এদিকে মায়ের প্যান্ডেল ও মন্দির দেখার জন্য চলে এলাম। আমি তো অ্যাট ফার্স্ট প্যান্ডেল দেখেই স্টান্ট, কেননা প্যান্ডেলকে কি অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে। চারিদিকে ফুল আর ফুল, সত্যি যেমন প্যান্ডেলের ডেকোরেশন তেমনি ফুলের সাজসজ্জা, সব মিলে অসাধারণ লাগছে। তেমনিভাবে মায়ের মন্দির ও মাকে ফুলে ভরিয়ে দিয়েছে। এদিকে ঘটোত্তোলনের প্রস্তুতি চলছে। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে মায়ের ঘটোত্তোলন দেখার জন্য। এই ভিডিওতে ঘটোত্তোলনের সম্পূর্ণ দেখাতে পারলাম না, পরের ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবে। ঘটোত্তোলন পর্ব শেষ হওয়ার পর প্রায় 500 জনের বেশি মানুষ মায়ের কাছে দণ্ডি কাটছে। 500 জনের মধ্যে বৌদিও দণ্ডি কাটছে। এই কালীমাতা খুবই জাগ্রত। মায়ের কাছে যে যা চায় তা পূরণ করে যায় যদি তারা ভক্তিভরে মাকে ডাকে। তাই দূর দূরান্ত থেকে মানুষ আসে প্রতি বছর এই দণ্ডি কাটা দেখার জন্য। এই দণ্ডি কাটা পর্ব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চলতে থাকে। দণ্ডি কাটা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে ঘরতলা স্থান থেকে মন্দির পর্যন্ত। ঘরতলা পর্ব শেষ হওয়ার পর এই জাগ্রত কালী মায়ের কাছে ক্ষীরভোগ দেওয়ার জন্য ভিড় জমে গেছে। দেখো কত হাজার হাজার মানুষ ভিড় করেছে, তোমরা মাথা গুনতি করতে পারবে না। সবাই ক্ষীরভোগ দেওয়ার জন্য পেতলের হাঁড়ি, জ্বালুনি এবং ক্ষীরভোগের সামগ্রী নিয়ে নিজ নিজ বানানো উনুনের কাছে বসে পড়েছে এবং উনুন জ্বালিয়ে ক্ষীরভোগ বানানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। একটা ক্ষীরভোগ বানাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। যতটা এলাকা জুড়ে ক্ষীরভোগ বানানো হচ্ছে তাতে একসঙ্গে সবাই বানাতে পারবে না, কেননা প্রতি বছর প্রায় 1000-এরও বেশি সংখ্যক ক্ষীরভোগ ফোটানো হয়, কিন্তু এই বছর তার পরিমাণ বেড়েছে। সময় তো লাগবেই। একজনের শেষ হয়ে গেলে আরেকজন ক্ষীরভোগ বানাচ্ছে, এই রকম অসংখ্য বানানো উনুনেতে। এই ক্ষীরভোগ বানানোর প্রক্রিয়া ভোর পর্যন্ত চলতে থাকে। সবার ক্ষীরভোগ বানানো হয়ে গেলে ব্রাহ্মণ ঠাকুর এই বানানো ভোগ মায়ের কাছে নিবেদন করে। এইদিকে মা ও মামিমা মিলে ক্ষীরভোগ বানানোর কাজ শুরু করে দিয়েছে এবং বাড়ি থেকে আনা ঝাউ জ্বালুনি আর নারকেল পাতা বেশ দারুণভাবে জ্বলছে। সেই জায়গাটা এতটা পরিমাণ ধোঁয়াতে ঢেকে গেছে আমি তো থাকতে পারছি না। মা ও মামিমা ও সবাই গরমে থাকছে কিভাবে। মায়ের জন্য এইটুকু কষ্ট কোনো ব্যাপার নয়। মা সবার কষ্ট সব কিছু নিমেষে লাঘব করে দেবে। তাই মা দোকান থেকে আনা ক্ষীরভোগের সামগ্রী একের পর এক দিয়ে ক্ষীরভোগ বানানোর প্রক্রিয়া প্রায় শেষ করে ফেলেছে। মায়ের জন্য বানানো ক্ষীর মায়ের কাছে নিবেদন করার জন্য পুজো কমিটি একটা টিকিট কেটে দিয়েছে, যাতে কারুর সঙ্গে কারুর মিশে না যায়। তো তোমরাই দেখো এই প্রথম 1 ঘন্টার মধ্যে কতটা পরিমাণ ক্ষীরভোগ বানানো হয়েছে। সত্যি বলছি এইরকম দৃশ্য আগে কখনো দেখিনি। তোমরা কি দেখেছো? তোমরা যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও। আমার জীবনে এই প্রথমবার এরকম কোনো দৃশ্যের সাক্ষী হলাম। সত্যি দেখে আমি অবাক হয়ে গেছি। যেখানে ক্ষীরভোগ রাখা হয়েছে তার আগে মায়ের কাছে সবাই ফল নিবেদন করছে এবং সেগুলিরও টিকিট করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকমভাবে কোনো গণ্ডগোল তৈরি না হয় এবং যে যার নিজ টিকিটে নিয়ে যেতে পারে শেষে ঠাকুরের কাছে নিবেদন করার পর। তো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং ভয়েস দিই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।